জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান জেরিন। আমাদের নিয়মিত অনুষ্ঠান গানের আসরে আপনাদের সকলকে জানাচ্ছি বাংলা নতুন বছরের অসংখ্য শুভেচ্ছা। নতুন বছরের আগমন, পুরনোকে ভুলে আমরা শুরু করি আমাদের নতুন যাত্রা। সেই সাথে আমাদের আজকে নতুন অতিথি আছেন ফাল্গুনী বসাক, আর নিয়মিত আমাদের তবলায় যিনি থাকেন রনিদা আমাদের তবলায় আছেন। চলুন ফাল্গুনী বসাকের গান, গল্প, তার কণ্ঠের তার গানগুলো শুনে নিই। কেমন আছেন আপনি? ভালো আছি আপু, আপনি ভালো? জি আমি ভালো। আপনাকে জায়ানন্দিনী টেলিবাংলাতে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা এবং জায়ানন্দিনীর সকল সদস্যদের জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। শুভ নববর্ষ। জি রনিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তো আমাদের নিয়মিত থাকেন আমাদের সাথে। জায়ানন্দিনীতে আপনার যে জার্নি সেই সম্পর্কে কিছু বলেন আজকে শুরুতেই। জায়ানন্দিনী আমাকে সব সময় ডাকে, জি আমার যেহেতু আমাকে ভালোবাসে সেজন্যই ডাকে। থ্যাংক ইউ, খুব খুশি হলাম জায়ানন্দিনী। আচ্ছা, আপনি আজকে শুরুতে আপনার নববর্ষ কিভাবে পালন করলেন সেই নিয়ে কিছু বলেন। নববর্ষ আসলে আমি শিল্পী, ছোটবেলা থেকে গানের মাধ্যমে আমার সব অনুষ্ঠানে যাত্রাটা এইভাবেই শুরু হয়। ঠিক নববর্ষটাও আমার একটি প্রোগ্রাম ছিল, লাইভ প্রোগ্রাম ছিল, ওইটার মাধ্যমে আমি আমার নববর্ষ শুরু করেছি। তারপর তো ফ্যামিলি আছে, বাচ্চা আছে, সবাইকেই সময় দিছি, তবে গানটাই বেশি প্রায়োরিটি ছিল। আমরা নতুন বছরের উপলক্ষে আপনার কণ্ঠে কোন গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করছি? আমরা একটি আধুনিক গান দিয়ে আমার পরিবেশনা শুরু করব এখন।
চমৎকার একটা গান দিয়ে আমাদের ধন্যবাদ। অনুষ্ঠান শুরু হলো। আপনার কণ্ঠে গানটা অন্যরকম শোনাচ্ছিল, খুবই দারুণ। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী গানে যাওয়ার আগে আপনার ব্যক্তিগত ব্যাপার জীবন সম্পর্কে যদি একটু জানতে পারি। ব্যক্তিগত ব্যাপার বলতে আমি আসলে শিল্পী। এক সময় একটা স্কুলে জব করতাম, বাট একটা বেবির কারণে এখন বর্তমানে আমি মানে শিল্পী পেশাটাই বেছে নিয়েছি। গানের সাথে যুক্ত আছি দীর্ঘ 10 বছর। আর একটা একাডেমি আছে নিজের, শিল্পকলার তালিকাভুক্ত শিল্পী, এবং বাফা থেকে তারপর ছায়ানট এবং শিল্পকলা থেকে আমার তালিম নেওয়া হয়েছে। এছাড়া আমার গুরুজি যিনি একদম সর্বপ্রথম যিনি আমাকে হাতে খড়ি দিয়েছেন, মিতা সরকার, ওনার মাধ্যমে আমার গানের পথ চলা শুরু। আর তারপর শফি মণ্ডল, চন্দনা মজুমদার এবং মুজিব পরদেশির কাছে আমি কিছুদিন তালিম নিয়েছি। তো এই আপাতত এতটুকুই। আমি অনেক বড়, শেষ করা যাবে না। আমরা আচ্ছা। পরবর্তী কোন গানটা শুনতে যাচ্ছি? পরবর্তী শ্রদ্ধেয় কনক চাপা ম্যামের একটি কমন গান, অনেক সাধনার পরে। চলুন। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। বিধাতা আমাকে তোমার জন্যে গড়েছে আপন হাতে। জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা। তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাঁচার নতুন আশা। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। ভালোবাসি 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 তোমাকে। দারুণ, খুবই চমৎকার, খুবই চমৎকার। ধন্যবাদ। আপনার কণ্ঠে গানগুলো খুবই ভালো লাগছে আপু। আমরা কোনো আলোচনায় না গিয়ে পরবর্তীতে আরেকটা গান শুনি। ঠিক আছে। মরিয়া ডুবিলা ডুবিয়া মরিলা, তোমারও প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো ইন্দুবালা গো
কণ্ঠে প্রতিটি গানই আমার কাছে মানে খুবই নতুন মনে হচ্ছে, খুবই আচ্ছা। অন্যরকম, ভালো লাগছে। চেষ্টা করছি আরো ভালো কিছু শোনানোর আপনাদের। আমরা হচ্ছে পরবর্তী গানে যাওয়ার আগে আপনার থেকে জানতে চাচ্ছি গান নিয়ে, যেহেতু আপনি ছোট থেকে এখন পর্যন্ত গান নিয়ে আছেন, গান নিয়ে আপনার সব থেকে ভালো আর খারাপ স্মৃতি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাতেন। আমি খারাপের কথা একদমই বলবো না, গানটা আসলে ভালো লাগার বিষয়। আর সব সময় চেষ্টা করি যে ভালো কিছু দর্শকের জন্য নিয়ে আসার। জি। আর ভালোটা তো সব সময় ভালোই থাকে। সব সময় যখন আমরা প্রোগ্রামে যাই, তো যখন দর্শকরা বলে যে আপা আপনাকে আমি ইউটিউবে দেখেছি বা আপনাকে লাইভে দেখেছি, ওই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। যে আমাকে চিনতে হ্যাঁ, পারছে। আমাকে চিনতে পারছে, ওই জিনিসটাই সবচেয়ে ভালো লাগা কাজ করে। তারপরে বলে, আর যখন স্টেজ থেকে নেমে যায় যে গানটা খুব দারুণ হয়েছে, ভালো গেয়েছেন বা ওয়ান্স মোর, ওই জিনিসটা মানে অনেক বেশি এক্সাইটেড, ভালো লাগে। দর্শকদের যে ইয়েটা থাকে সেই জিনিসটা হ্যাঁ, এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তখন মনে হয় যে আরো কিছু গাই, আরো কিছু বাড়িয়ে করার চেষ্টা করি, ভালো কিছু করার চেষ্টা করি, এটি। আচ্ছা, চলুন তাহলে দর্শকদের উদ্দেশ্যে আরেকটি গান শুনে আসি। এখন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের একটি পরিচিত গানই আমি আবার করছি। তোমাকে দিলাম এই প্রেম, তোমাকে দিলাম এই মন, তোমাকে দিলাম এই প্রেম, তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল
কণ্ঠে এত সুন্দর সুন্দর গানগুলো শুনে আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। অনুষ্ঠানের শেষ যেহেতু, জি। তো আমি একটি ফোক দিয়েই আমার পরিবেশনা শেষ করব অবশ্যই। আজকে। জি, আমরা শেষ করার আগে দর্শকদের থেকে বিদায় নিয়ে নিই। বিদায়ের পরে আমরা আপনার গানটির মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করব। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু জানান। জায়ানন্দিনীর সকল সদস্যকে আবার ধন্যবাদ জানাবো আমাকে আজকে এই প্ল্যাটফর্মে আনার জন্য। দর্শকরা যদি আমাকে লাইক করে থাকেন, পরবর্তীতে আমি আবার আপনাদের মাঝে গান শোনাতে আসবো, আরো নতুন নতুন গান নিয়ে আসবো। নমস্কার। প্রিয় দর্শক, শুনছিলেন জায়ানন্দিনী টেলিবাংলার গানের আসরে আজ ফাল্গুনী বসাকের কণ্ঠে কিছু পুরনো গান। আশা করছি আমার যেমন পছন্দ হয়েছে গানগুলি, আপনাদেরও পছন্দ হবে। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো শিল্পীর সাথে পুরনো দিনের গান নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, জায়ানন্দিনী টেলিবাংলার সঙ্গে থাকবেন। আমরা আমাদের অনুষ্ঠানের এই শেষ গানটি দিয়ে অনুষ্ঠানটি আজকে শেষ করছি। ভালো থাকবেন সকলে। আমি আমার সর্বশেষ পরিবেশনা একটি কমন গানই বকুল ফুল বকুল ফুল, এই গানটির মাধ্যমে আমি আমার পরিবেশনা শেষ করছি।